نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. আমরা পড়তেছি The World of the Noble Angels in the Light of the Quran and Sunnah, বইটার ইংরেজি নাম। ডক্টর ওমর সুলাইমান আল আশকার অ্যাকচুয়ালি ওনার নাম, মারা গেছেন। জর্ডানিয়ান ছিলেন, নাসিরুদ্দিন আলবানির ছাত্র এবং কলিগ ছিলেন। একজন বড় মাপের আলেম ছিলেন। আকিদা সিরিজের 9টা বইয়ের সেকেন্ড বইটা আমরা পড়তেছি। আজকে আমরা পড়ব 58 পৃষ্ঠার বইয়ের আছে। আমরা বলছিলাম যে 120 পৃষ্ঠার বই। আজকে যে অংশটা পড়ব এটার একটা অংশ আগে পড়ছি আমরা, সেই যেটুকু পড়ছি তার পরেরটুকু থেকে পড়ব। চ্যাপ্টারটার নাম হচ্ছে দ্য অ্যাঞ্জেলস অ্যান্ড ম্যান, মানুষ এবং ফেরেশতার পারস্পরিক সম্পর্ক নিয়ে চ্যাপ্টারটা। তার ভিতরে সাবহেডিং আছে। প্রথমটা ছিল দ্য অ্যাঞ্জেলস অ্যান্ড অ্যাডাম, আদম আলাইহিস সালামের কথা বলতেছেন। তারপরে ছিল অ্যাঞ্জেলস অ্যান্ড দ্য সন্স অফ অ্যাডাম, মানে আমাদের কথা আর কি, মানুষের কথা। সেখানে ভিতরে আমরা কিছুটুকু কভার করছি যে আমাদের জন্মের সময় তাদের কি রোল, এই যে রূহ ফুকেন যখন আল্লাহ, তখন যে তারা লিখে নেন, রেকর্ড করেন কার ভাগ্যে কি আছে, ডিগ্রি বা অন্যান্য জিনিস, এগুলো আমরা পড়া শেষ করছি। তারপরে ছিল যে তারা যে আমাদেরকে গার্ড করেন, প্রোটেকশন দেন, প্রোটেকশনের ব্যাপারটা ছিল, সেটা আমরা পড়ছি গতদিন। প্রোটেকশনের ব্যাপারে আমরা জানি, এই মজলিসে সবাই জানি, তবুও একটু করা দরকার যে কিছু কিছু জিনিস আমাদের সাথে বা ঘরে থাকলে প্রোটেকশনের ফেরেশতা কাছে আসেন না বা সরে যান। যেমন যে কোনো ধরনের ইমেজ বা প্রতিকৃতি টাঙানো অবস্থায় থাকা, যেটা মেইনলি টাঙানো অবস্থায়, এই জন্য যে এটা একটা দলিল থেকে আমি বলতেছি যে পর্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন নাই, টাঙানো ছিল, প্রতিকৃতি ছিল, সেটাই বালিশের ওষার বা অন্য কাজে যখন, মানে তুচ্ছতাচ্ছিল্য মার্কা কাজে ব্যবহৃত হয়েছে যখন, তখন উনি মাইন্ড করেন নাই, এরকম দলিল আছে আর কি। পাপোশ বানায় ফেললেন বা একটা কিছু আছে না এরকম। সুতরাং টানানো অবস্থা মানে রিভিয়ার্ড যেটাকে আমরা বলি, ওয়ালাইকুম সালাম, শ্রদ্ধা করা যেটাকে বলি, শ্রদ্ধা করা বা পছন্দ করা বা ভালোবাসা কোনো প্রতিকৃতি, সেটা মানুষেরও হইতে পারে, মানুষ ছাড়াও হইতে পারে, জন্তু জানোয়ারও হইতে পারে। মানুষ তো জীব পূজা করে, অনেক মানুষই জীব পূজা করে, প্রাণী পূজা করে। যে কোনো প্রতিকৃতি, ঘন্টা, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, কুকুর, এগুলো ঘরে থাকলে রহমতের ফেরেশতা, মানে এই প্রোটেকশনের ফেরেশতা বা রহমতের ফেরেশতা থাকবেন না, এবং আপনার দোয়া অথবা আপনার এনাফ প্রোটেকশন থাকবে না। দেখবেন এইসব ঘরগুলোতে সমস্যা থাকে, একদম নিশ্চিন্ত থাকতে পারে না। আর এর বাইরে যেটা সিগারেট, যেমন ফর এক্সাম্পল সিগারেটের খুব দুর্গন্ধযুক্ত জিনিস, এগুলোতে প্রোটেকশনের ফেরেশতা থাকেন না বা সরে যান। খারাপ কাজ দেখলে সরে যান অনেক সময়, খারাপ একটা কুফরি জিনিস বা একটা যেসব ফাইশা, যেটা বলি খারাপ কাজ। আচ্ছা, এটুকু আমরা পড়ছি গতদিন। এখন আমরা পড়ব আজকে এমিসারিজ। এমিসারিজ মানে বার্তাবাহক, দূত, অফ আল্লাহ টু হিজ মেসেঞ্জার্স অ্যান্ড প্রফেট। রাসূলদের কাছে এবং তার নবীদের কাছে দূত হিসাবে তাদের যে রোলটা। জিবরাইল আলাইহিস সালাম is the only one who carries out this mission. Allah has told us জিবরাইল আলাইহিস সালাম হচ্ছেন একমাত্র ফেরেশতা যিনি এই মিশনই করেন। কোনটা? ওয়াহি বাহক, বাণী বাহক। যেটা ফেরেশতারা আদারওয়াইজ আসছেন আল্লাহ রাসূলের কাছে, কিন্তু এই যে কোরআন বহন করা বা এটা উনি একমাত্র যিনি এই মিশন করেন, এই মিশনটা যার। আর কোরআনে 2টা আয়াত আসবে এখানে। প্রথমটা হচ্ছে সূরা বাকারা 97 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, আমরা হয়তো এটা টাচ করছিলাম কিনা আমার মনে নেই গতদিন, আমার মনে হয় না, বা হইলেও জাস্ট শুরু করছিলাম, শেষ করি নাই।
নাকি এটা করছেন? দাঁড়ান একটু দেখি। হ্যাঁ, এইটা বোধহয় পড়ছিলাম আমরা। এটা আমরা পড়ছিলাম না, হাসান হোসেনের জন্মের কথা বলছিলেন, এটা পড়ছিলেন কতদিন? এটা কি পড়ছিলাম না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আবার পড়ি, অসুবিধা নেই। তো এখানে আয়াত সূরা বাকারার 97 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে জিব্রাইলের যে শত্রু, whoever is an enemy of Jibril, এটা বলতেছেন, বলো যে জিব্রাইলের শত্রু, for indeed he has brought this Quran down to your heart by Allah's permission. নিশ্চিতভাবে জিব্রাইল হচ্ছেন মানে তিনি যিনি এই কোরআন আল্লাহর পারমিশনে তোমার হার্টে বা তোমার মেমোরিতে বা তোমার হৃদয়ে নিয়ে আসছেন, কনফার্মিং হোয়াট কেম বিফোর ইট, এর আগে যা আসছিল, অ্যান্ড দ্য ইঞ্জিল, মানে কি আগে যা আসছিল মানে তাওরাত এবং ইঞ্জিল এর কথা বলতেছেন, ব্যাকেটে তাওরাত এন্ড ইঞ্জিল, অ্যান্ড দিয়ে বাকিটুকার দেন নেই, মানে আল্লাহ তাদের সম্বন্ধে খুব একটা তাদেরকে একটা ধমক দিচ্ছেন বা তাদেরকে একটা করতেছেন, কিন্তু এটা বলতেছেন যে জিব্রাইল কি করছেন, ফর ইনডিড হি হ্যাজ ব্রট, হি বলে বলতেছেন, একজনের কথা বলতেছেন। আর এখানে সূরা শুআরার 193-94 আয়াত, 193-94 নম্বর আয়াতে বলতেছেন আল্লাহ, which the trustworthy রূহ, মানে যাকে বিশ্বাস করা যায়। রূহ বলতে জিবরাইল আলাইহিস সালামের একটা অল্টারনেটিভ নাম আমরা জানি, ট্রাস্টওয়ার্দি রূহ, which the trustworthy রূহ has brought down, মানে কোরআনে কথা বলতেছেন, upon your heart, তোমার অন্তরে মুদ্রিত করে দিয়েছেন বা নিয়ে আসছেন, that you may be one of the warners, যেন তুমি সতর্ককারীদের একজন হও। আচ্ছা, আচ্ছা, এখন বলতেছেন কিন্তু ওয়াহি বলতে কোরআন ছাড়া অন্য যে সমস্ত খবরাখবর বা অন্য ব্যাপারগুলা, সেগুলো অন্য ফেরেশতারা ক্যারি করতে পারে, সেটাও ওয়াহি মানে আল্লাহর তরফ থেকে যে ওয়াহি মানে কি, আল্লাহর তরফে প্রত্যাদেশ, অর্থাৎ যেটা দুনিয়াবি সিস্টেমে হয় না, যেটা অন্য সিস্টেমে আল্লাহর তরফ থেকে আসে। দুনিয়াবি সিস্টেম মানে কি, দুনিয়াবি আমাদের একটা কজ এন্ড এফেক্টের ব্যাপার আছে না, আমি আপনাকে চিঠি লিখতে পারি, আপনাকে আমি ফোনে কথা বললাম, আপনাকে ডেকে বললাম, এগুলোর দুনিয়াবি সিস্টেম। আর এর বাইরে এটা নিয়ে আমরা আলাদাভাবে পড়তে পারি যে 3টে সিস্টেমে ওয়াহি আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখানে বলছি আগে, একটা হচ্ছে যে রিংইং অফ দ্য বেলের মতো মনে হইতো, এটাতে তিনি কাউকে দেখতেন না হয়তো, এটা সব খুব কষ্ট হইতো ওনার কথাগুলো গ্যাদার করতে। আর একটা হচ্ছে জিবরিল সাল্লাম একজন মানুষের রূপে আসতেন। আমি একটু ধরে জাস্ট, হ্যালো, আসসালামু আলাইকুম, কেতারে, হ্যাঁ, আচ্ছা, না আমি তো হালাকাত আছি বাদে মাথে, হ্যাঁ, খো কিতা না কোন, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার একজন আত্মীয় মারা গেছেন আর কি, আমার আমার আম্মার মামা, সৎ মামা, ওয়ান অফ দ্য রিমেনিং মুরব্বিজ আর কি, মানে একটা জেনারেশন চলে যায় না, মানে আমার মনে হয় না ওই জেনারেশন আর কেউ রইলেন, লাস্ট ওয়ান মনে হয়। আচ্ছা, যাই হোক, তো অন্য জিনিসগুলা 3টা বললাম, একটা 2টা এটা, আরটা হচ্ছে যে কিছু ছাড়াই কোন একটা আনসার বা কোন একটা কনসেপ্ট আল্লাহ রাসূলের হৃদয়ে মনে মুদ্রিত হয়ে যেত, যেটা বললাম, এবং উনি বুঝতেন যে এটা তার থট না, এটা আলাদাই। এটা আমরা আলোচনা করছিলাম বোধহয় একদিন এখানে, 3টা ওয়েতে আসতো সাধারণত। এগুলো ধরেন কোন একটা জিনিস জিজ্ঞেস করছেন, কোন একটা কোয়েশ্চেন বা কোন একটা সমস্যা চলতেছে, ওই সময় ওনার মনে হইল এবং উনি বুঝলেন যে এটা আল্লাহর তরফ থেকে ইলহাম টাইপের আর কি জিনিস, প্রত্যাদেশ বা ইসে আসলো, আপনার আল্লাহর তরফ থেকে আসছে। নিজের থট থেকে এটাকে আলাদা করতে পারতেন, এটা খুব ইম্পর্টেন্ট কথা। নিজের থটের সাথে এটা গুলায় ফেলতেন না। এখন তো একটু বন্ধ নাকি, লক হয়ে গেছে বলে, হ্যাঁ লক হয়ে গেছে। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ওই কেউ যে লাস্ট যিনি আসছেন হয়তো অভ্যাস ওনার সবসময় বাসায় ঢুকে, এটা আমারও কিন্তু এককালে হয়েছে। এবং এটা থেকে বিপত্তি যেটা হয় যে কোনো বাসায় বেড়াইতে গিয়ে তাদের বাথরুম টাথরুম লক করে দিলে বিপত্তি হয়ে যায়।
হয়তো বাথরুমে গেছেন, বাইরে আসার সময় দিচ্ছেন টান, বাস। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কতগুলো আছে তো ইচ্ছা করে ওরকম, যেমন হোটেলগুলোতে থাকে, যেগুলো ভালো হোটেলগুলোতে যেগুলো থাকে, ওই লকগুলা আপনি করেন আর না করেন ওটা লক হয়ে যাবে পিছনে। তো এটা যদি আপনি ওইভাবে আটকায় যায়, তখন কাউকে ডেকে এনে আপনাকে বলতে হয় যে আমার তো এরকম আটকায় গেছে। তো এখন ওয়াহি মে বি ব্রট বাই অ্যাঞ্জেলস আদার দেন জিব্রিল। ওয়াহি ইটসেলফ মানে কোরআন ছাড়াও অন্য জিনিস, বাট দিস হ্যাপেন্স রেয়ারলি অ্যাজ স্টেটেড ইন দ্য হাদিস নারেটেড বাই মুসলিম ফ্রম ইবন আব্বাস। কিন্তু এটা খুব রেয়ারলি হয়, এটা সচরাচর হয় না আর কি। While Jibril was sitting with the Prophet sallallahu alaihi wasallam, he heard a creaking sound above him and he raised his head. Jibril বসা অবস্থায় একটা আওয়াজ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার উপরে আওয়াজ শুনে তাকাইছেন, এবং he said, this is a door in the heaven which has been opened today and it has never been opened before today, and an angel has come down through it. This is an angel who has come down to earth and he never came down before today. কে বলতেছেন? জিবরাইল আলাইহিস সালাম এক্সপ্লেইন করতেছেন তাকে, যে একটা দরজা যেটা আগে কোনোদিন খুলে নাই, এবং এই দরজা দিয়ে একজন ফেরেশতা আসছেন যিনি আগে কোনোদিন আসেন নাই পৃথিবীতে। হি গেভ দ্য গ্রিটিং অফ সালাম অ্যান্ড সেড, সে তাকে সালাম দিছেন এবং মানে বলছেন, রিজয়েস ফর ইউ হ্যাভ বিন গ্র্যান্টেড টু লাইটস which have not been given to any prophet before you. তুমি শুকরিয়া করো বা আনন্দ করো, কারণ তোমাকে দুইটা আলো দেওয়া হয়েছে যেটা তোমার আগে আর কাউকে দেওয়া হয়নি, কোন নবীকে দেওয়া হয়নি। এক নম্বর হচ্ছে দ্য ওপেনিং অফ দ্য বুক, সূরা ফাতিহার ব্যাপারে, and the closing verses of Surah Baqarah. You will not read even one letter of them, but you will be granted reward. উনি কি আনলেন? সূরা ফাতিহাও আনেন নাই, সূরা বাকারার 2 আয়াতও আনেন নাই, এই খবরটুকু নিয়ে আসলেন। দিস ইজ অলসো ওয়াহি। এই খবরটুকু নিয়ে এসে ওনাকে জানালেন যে এটা যে রিওয়ার্ড, মানে যখনই এটা রিসেট করা হবে, যখনই এটাই করা হবে, তখনই এটা রিওয়ার্ড আছে। সূরা বাকারার শেষ 2 আয়াতটা আপনারা প্র্যাকটিস করতে পারেন, মানে এভরিডে ফর প্রোটেকশন এন্ড আদারওয়াইজ, প্রতিদিনই করতে পারেন, রাতেও নামাজে পড়তে পারেন বা নামাজ ছাড়া আদারওয়াইজ করতে পারেন। এমনিতে সূরা বাকারা আমরা রিকমেন্ড করি, ওই যে ওইটা রুকিয়ার ওইটা নিছেন নাকি আপনি? আছে আপনার কাছে? ওইটা তো জানেন এখানে আছে না, সফট আছে। কেউ যদি পেন ড্রাইভ নিয়ে আসেন আপনি নিয়ে যেতে পারেন। রুকিয়ার একটা আছে যেখানে যে সমস্ত আয়াতগুলা কোরআনে বা মাসনুন ইসে আসছে, দোয়া হিসাবে আসছে জিন ভূত এবং জাদুটুনার থেকে মুক্ত হওয়ার জন্য, তার ভিতরে সূরা বাকারা তো জানেন আপনার বিশেষ একটা পজিশন, সূরা ফাতিহার একটা বিশেষ পজিশন আছে, বা আরো আয়াত আছে সূরা আহকাফ বা অন্যান্য জায়গায় যেখানে সূরা জিন এসবের আয়াত, সেগুলার একটা সিরিয়ালি যে অর্ডারে পড়া উচিত সেই অর্ডারে একটা রেকর্ডিং আছে। রেকর্ডিং বাজাইলেও আপনার লাভ হইতে পারে, এক শ্রেণীর আলেম সেটা মনে করেন, বড় আলেমই মনে করেন সেটা, যে রেকর্ডিং শুনলেও আওয়াজটা হইলেও একটা লাভ হইতে পারে। সুতরাং যারা এটা রিসেট করতে পারতেছেন না বা যারা এই অর্ডারটা জানেন না, তারা নিয়ে টেম্পোরারি বাজাইতে পারেন এবং তারপরে শিখে নিতে পারেন যে কোন অর্ডারে এই জিনিসটাকে পড়া হবে বা হয় বা হওয়া উচিত। এটা সৌদি আরবেরই, আমাদের না, এই দেশের কোনো প্রোডাকশন না, ওইখান থেকে আসা। আপনারা নিয়ে দেখতে পারেন। অনেক সময় আমি জানি না এটা এই কারণেই হয়েছে কি না হয়েছে, অন্য কারণেও হইতে পারে, আল্লাহু আলম। সমস্ত প্রশংসা আল্লাহর। মানে আমাদের ফ্রেন্ডের মেয়ে এবং তার মেয়ের জামাই খুব ঝামেলা চলতেছিল। মেয়ে কানাডায় থাকে, জামাই থাকে দুবাইতে। তো তাদের সংসার প্রায় ভেঙে যায়। তো তাকে আমরা জাস্ট আর কি করবো, এখান থেকে আর করার কি আছে, তারা সন্দেহ করতেছিল যে কেউ কিছু করছে। ওই ছেলে নিজেই নাকি বলছে যে আমার মা তোমাকে তাবিজ করছে, এটা করছে ওইটা করছে। তাদের বাড়ি ওই বরিশাল বা ওইদিকে কোথাও, যেখানে এসব জাদুটনা তাবিজ খুব হয়। তো আমরা তাকে ক্যাজুয়ালি দিছি, যে আমি বলতেছি না যে এটা কাজ হবেই, বাট এটা এই উদ্দেশ্যে প্রডিউস করা হয়েছে সৌদি আরব থেকে, মানে শিক্ষার জন্য। এবং আল্লাহর নামের যেহেতু সেহেতু কোনো সমস্যা নাই, বাজাইতে তো পারি, আমরা শুনতেই পারি। তো নিয়ে দেখ কিছু হয় কিনা। তারপরে সে জানাইছে যে তাদের নাকি সমস্যাটা সেরে গেছে, মানে খুব মিরাকুলাসলি সারছে। এখন এটার জন্যই কিনা আমি জানি না, এটা আল্লাহ জানেন, আল্লাহু আলাম। কিন্তু আমি বলতেছি দেয়ার ইজ নো হার্ম, এটা কোনো না, কেউ এটাকে নিষেধ বলেননি যে এটা শোনা নিষেধ। সো আমরা দেখলাম এই যে ওয়াহিটার টাইপটা দেখলাম, এটা মুসলিমের হাদিস, যে জিবরাইল আলাইহিস সালাম এক্সপ্লেন করে দিচ্ছেন যে উনি এই খবর নিয়ে আসছেন, আপনাকে গ্ল্যাড টাইডিং দিতে আসছেন, যে দুইটা লাইট, আপনাকে দুইটা আলো দেওয়া হয়েছে, যার কাউকে দেওয়া হয়নি। একটা সূরা ফাতিহা এবং আরেকটা সূরা বাকারার শেষ 2 আয়াত।
বা শেষ আয়াতগুলা, you will not read even one letter from them but you will be granted reward. একটা অক্ষরও না, কিন্তু আপনাকে মানে একটা অক্ষরও রিওয়ার্ড ছাড়া যাবে না, মানে আপনাকে ম্যানিফোল্ড বাড়ায় দিবেন আল্লাহ বা রিওয়ার্ড দিবেন ইত্যাদি। আচ্ছা, এরপরে আরেকটা এসে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একটা বর্ণনা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা সহিহ আল জামির হাদিস, মানে আলবানির যে কালেকশন করছেন সেটার। An angel came to me and greeted me with salams. আল্লাহ রাসূল বলতেছেন একজন ফেরেশতা আমার কাছে আসলেন এবং আমাকে সালাম করলেন। He came down from the heavens and he had never come down before. উনি আকাশ থেকে নেমে আসছেন এবং কখনো আগে আসেন নাই। And he gave me glad tidings that Al Hasan and Al Hussein would be the leaders of the youth of paradise. জান্নাতে তারা ইয়ুথ মানে যুবকদের লিডার হবেন, হাসান এবং হুসেন। এই খবরটা আমাকে দিলেন। And that Fatima would be the leader of women of paradise. মেয়েদের হবেন, লিডার হবেন জান্নাতের মেয়েদের। সেই হাদিস সেই আল জামির হাদিস। মুসনাদ আহমদ থেকে এবং নাসাই যাই হোক, সেখান থেকে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় আসতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ডিড ইউ নট সি হোয়াট হ্যাপেন্ড টু মি জাস্ট, তোমরা কি দেখো না আমার ব্যাপারে কি ঘটলো এই মাত্র? দে সেড ইয়েস, হ্যাঁ। হি সেড ইট ওয়াজ ওয়ান অফ দ্য এঞ্জেলস হু হ্যাড নেভার কাম ডাউন বিফোর টু দ্য আর্থ, নেভার কাম ডাউন টু দ্য আর্থ বিফোর টু নাইট, আজকের রাত্রের আগে আর কখনো আসেন নাই, তিনি ছিলেন, একজন ফেরেশতা ছিলেন। He asked his Lord for permission to greet me and to tell me that Al Hasan and Al Hussein will be the leaders of the youth of paradise and Fatima will be the leader of the women of paradise. আরেকটা বর্ণনা, অনেক সময় একটা হাদিস সামান্য একটা শব্দ দুইটা শব্দতে আরেকটা বর্ণনা থাকে। এখন স্কলাররা যখন দেখেন যে ওইটাও শুদ্ধ, তখন ওই চেনটাও করেন, মানে একই হাদিস দেখবেন 19-20 ইসে থাকবে। এটা যেমন আমরা পড়লাম যে আহমদ বিন হাম্বল এবং নাসাইর ইসের আপনার সেই হাদিসের ভিতর পড়ে, একই বক্তব্যটা একই, তোমরা কি দেখো নাই আমার এইটুকু এক্সট্রা, আমার কি হইলো, হোয়াট হ্যাপেন টু মি, মানে আমার কি হইলো বা কিছু একটা হয়তো হয়েছে আল্লাহ রাসূল ধরে এক মুহূর্তের জন্য উনি হয়তো না ওনার কতগুলো জিনিস যে ঘামতে শুরু করতেন অথবা একটু আনকনসিয়াস হয়ে যাচ্ছেন বা এই ধরনেরই বা কোনো একটা কিছু যেটা এখানে বর্ণনা নাই যে কি হয়েছিল, তখন সাহাবীরা বলছেন হ্যাঁ আমরা দেখছি কি হয়েছে, দেখছি আর কি আমরা। তখন উনি বলতেছেন যে এটি ছিলেন একজন ফেরেশতা যিনি আজকের আগে আর কখনো আসেন নাই, আজকে রাত্রের আগে, এবং উনি তার প্রতিপালককে আল্লাহকে পারমিশন চাইছেন আমাকে গ্রিট করার জন্য, সালাম দেওয়ার জন্য, এবং আমাকে এটা বলার জন্য যে হাসান এবং হুসেন তারা জান্নাতে যুবকদের লিডার হবেন এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহা উনি হবেন মেয়েদের লিডার ওইখানে। আচ্ছা, এখন একটা দিক আসতেছে, মানে এগুলো তো মানুষের সাথে পারস্পরিকই দেখতেছি আমরা, যে আপনার কাছে আপনি যদি মানে কোন একজন মানুষের কাছে ফেরেশতা আসলে বা ফেরেশতা কোন একজন মানুষকে দেখা দিলেই তিনি যে রসুল বা নবী এমন কোনো কথা নেই, এটা আসতেছে। এখন এটা আসতেছে কিসে, যে not everyone to whom an angel comes can be counted as a messenger or prophet. নবী বা রাসূল তাকেই নবী বা রাসূল বলা যাবে না যদি এর কাছে ফেরেশতা আসে। This is an illusion. Allah sent Jibril to Maryam as he sent him to mother of Ismail when she ran out of food and drink. Maryam এর কাছে এবং ইসমাইল আলাইহিস সালামের মায়ের কাছে পাঠাইছেন, এবং and it is known neither of them were prophetess. তারা দুজনে কেউই নবী ছিলেন না। এখানে তাইলে আমরা পাইলাম মরিয়ম এবং হাজেরা ইসমাইল আলাইহিস সালামের মা, তারা দুজনেই ফেরেশতা দেখছেন বা তাদের কাছে ফেরেশতা পাঠানো হয়েছে, কিন্তু তারা কেউ নবী ছিলেন না, এখানে আমরা পাইলাম। এছাড়া হারুত মারুত তো জেনারেল পিপলের কাছে আসছিলেন, অর্ডিনারি মানুষের কাছে আসছিলেন না। হারুত মারুতের যে গল্প আমরা শুনি প্রফেটিক সুন্নাহ বা ইসে, অর্ডিনারি মানুষের কাছে আসছেন, অর্ডিনারি মানুষের কাছে গিয়ে আপনার জাদুটনা শিখতে চাইছে বা এইসব করতে চাইছে না, এই বর্ণনা আছে। তারা আশা মানি বা তাদেরকে দেখা মানি আপনার নবী পয়গম্বর এমন কোনো কথা নাই আর কি, সোজা কথা। আকিদা পয়েন্ট। এবং আজকে আমরা একটা পরিষ্কারভাবে এই বইতে পাইলাম যে মরিয়ম আলাইহিস সালামকে আলাইহিস সালাম বলার পিছনে অনেকে মনে করেন যে হয়তো উনিও
ওই স্ট্যাটাস হইতে পারে, নবী রসুল একটা স্ট্যাটাস হইতে পারে, তা না। এটা আমরা পাইলাম আজকে এই বইতে পাইলাম, মানে লিখছে। এখনো আসতে পারে কিনা আমি জানি না। ওয়াহির দরজা বন্ধ হয়ে গেছে এরকম একটা কথা আমরা শুনি। ওয়াহি আর হয়তো হবে না, কিন্তু অন্য ফর্মে আসতেই পারেন, মানে টু হেল্প বিলিভার্স বা এইগুলো তো আছেই। ঈসা আলাইহিস সালাম যখন হ্যাঁ না, ঈসা আলাইহিস সালাম যে বাহনে করে নামবেন, ওইটা তো জাগতিক বাহন না, সেই সময় হইতেই পারে। এটা আমরা জেনে, হ্যাঁ এটা আমরা ই করবো, মানে ভেরিফাই করবো যে এখনো আসতে, বাট ইটস নট লাইকলি ওয়াহির দরজা বন্ধ হয়ে গেছে, মানে ওয়াহি কেউ লাভ করছেন এইটা বলতে পারবেন না। বাট মুসলিমদের হেল্পে বা অন্য কোন একটা ইসে, যেমন বললাম যে ঈসা আলাইহিস সালাম যে নেমে আসবেন, ওটা তো ওয়ার্ল্ডলি বাহনের না, হেভেনলি বাহনে, তাই না? মানে ওই, হ্যাঁ, মানে ওইটা এখন কি সেটা ইসের ব্যাপার, নিশ্চয়ই আসতে পারেন, বা আসার দরজা বন্ধ হয়েছে সেটা আমরা জানি না, কিন্তু ওয়াহির দরজা বন্ধ হয়েছে। ওয়াহি মানে রেভেলেশন, যেটা ও না, কাশফলাদের ব্যাপারে এটা তো আর বলার ই নাই। তবে ইলহাম হইতে পারে, কিন্তু আপনার ইলহাম আমার জন্য দলিল না। ইলহাম হইতে পারে, বিকজ ফর এক্সাম্পল ওমর রাদিয়াল্লাহু আনহু যে মনে করছেন যে এই জায়গা আনগার্ডেড, কে জানাইছেন? আল্লাহ জানাইছেন তাকে না, ওনার তো নিজের এই অ্যাবিলিটি ছিল না যে জানবেন। তো এটা তো আল্লাহর তরফ থেকে এক ধরনের ইলহাম বা এক ধরনের সিগন্যাল বা এক ধরনের, কিন্তু এটা আমার জন্য কোনো দলিল না। মানে উনি এসে যে বলেন যে এইটার বদলতে আমি নবী, এটা আমার জন্য কোনো দলিল, এটা ওনার ব্যাপারেই শেষ। তবে মানে ফেরেশতাদের আসার ব্যাপারে কোনো রেস্ট্রিকশন আছে কিনা আমি ইনশাআল্লাহ জেনে দিব আপনাদের, মানে এখানেই তো আমরা পরে পাবো, এটা ডিসকাসড হবে। আচ্ছা, হাউ ডিড দ্য ওয়াহি কাম টু দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন ওই প্রসঙ্গে আসতেছেন। আচ্ছা, আরেকটা বলতেছেন যে জিবরাইল আলাইহিস সালামকে তারা বেদুইনের ফর্মে দেখছেন। আল্লাহ সেন্ট অ্যান এঞ্জেল টু দ্য ম্যান হু ভিজিটেড এ ব্রাদার of his for the sake of Allah, to tell him that Allah loved him because he loved his brother. This happened a lot and the reason was to make a point. এরকম জিনিস হয়েছে যে কেউ তার ভাইকে আল্লাহর জন্য ভালোবাসছে, তাকে দেখতে গেছে বা তাকে সে শিখ ছিল বা কিছু একটা, তখন আরেকজন এই যে বেদুইন ফর্মে, যে ইন দ্য ফর্ম অফ সাহাবা স জিব্রাইল ইন দ্য ফর্ম অফ বেদুইনের ফর্মে দেখছেন। ওই মসজিদেও দেখছেন ওই যে হাদিস জিব্রাইলে, এছাড়াও দেখছেন যে তাকে বলছেন যে আল্লাহ তাকে ভালোবাসেন বা এই ধরনের আসছে। এছাড়া আরেকটা আছে না আপনার, ওই যে হাদিস আছে, আপনাদের মনে আছে কিনা, কোরআন তেলাওয়াত করতেছিলেন, আকাশ থেকে প্রদীপ, তার ঘোড়া ভয় পাইছিল, এই যে ফেরেশতা ছিলেন, ফেরেশতারা তার কোরআন তেলাওয়াত শুনে নেমে আসছিলেন বা তার চারিপাশে আসছিলেন। সো এই একজন উসাইদ বোধহয় ওনার নাম, না উসাইদ বোধহয়, এই যে কোরআন অধ্যয়ন সঠিক পন্থাতে আছে স্টোরিটা, দেখে নিন আপনি। মানে উনি তেলাওয়াত করতেছিলেন, হঠাৎ ওনার ঘোড়া ভয় পাইছে, তারপর দেখেন প্রদীপ দেখছেন আকাশে, মানে এইসব ফেরেশতারা তার তেলাওয়াত শুনতে আসছিলেন আর। এবং উনি যদি স্টপ না করতেন তাহলে মানুষও দেখতে পারতো যে ফেরেশতারা করছে। খুব সুন্দর ছিল বলে তেলাওয়াত বা কিছু দেখেন, মানে আমি এক্স্যাক্টলি, আল্লাহ মাফ করুন, আমি জাস্ট ব্যাগ ভাবে বললাম ঘটনাটা। এটা এই কোরআন অধ্যয়ন সঠিক পন্থা বইতে এটা ডিটেলস আছে আর কি, এই হাদিসটা ডিটেলস আছে। তো এইভাবে নানা ফর্মে আসছেন বা দেখছেন সাহাবীরা, বা দেখতে পারেন, সেটা পসিবল। কথা হচ্ছে কি যে এখন মানে তার মানে আমরা জানলাম কি, আকীদার পয়েন্ট হচ্ছে কি, ফেরেশতা কারো কাছে আসা মানেই সে মেসেঞ্জার না, বা সে রসুল না, বা সে নবী না। এটা তখনকার কথা বলা হচ্ছে, কারণ তখনকার প্রবাবিলিটি অনেক বেশি ছিল। এখন তো আর এমনি আমরা নবী, আমাদের জন্য এইটা জানার কোনো দরকার নেই, আমাদের কোনো কন্ডিশনে আর কোনো নবী নেই, শেষ নবুয়ত শেষ, খতমে নবুয়ত আমরা বিশ্বাস করি আলোচনা জমা। আমাদের কাছে কোনো কন্ডিশন, মানে সে যে এসে বলে আমি ফেরেশতা দেখেও আসে, তাইলেও কিছু না। কিন্তু আমরা বলতেছি যখন ফেরেশতাদের দেখার পসিবিলিটি ছিল, ফেরেশতারা আদার দেন রাসূলের কাছেও আসছেন, তখনকার কথাই আমরা বলতেছি। তথাপি তারা নবী বা পয়গম্বর বা রাসূল না। না, এটা তো আর মিথ্যা কথা। আচ্ছা, কিভাবে ওয়াহি আসতো? এই আমি যে কথাগুলো বলছি, দুইটা ডেসক্রিপশন আছে, থার্ডটা নাই, বিকজ থার্ডটা একটু অন্য ধরনের, সেই জন্য নাই এখানে। ওইটা ঠিক ওয়াহি হয়তো বা ডিফারেন্সিয়েট করছেন ওয়াহি আর ইলহামের ভিতর। তো সাহাবীরা জিজ্ঞেস করছেন, হে আল্লাহ রাসূল, হাউ ডাজ দ্য ওয়াহি কাম টু ইউ? কিভাবে ওয়াহি আপনার কাছে আসে? বুখারীর বর্ণনায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলছেন, সামটাইমস ইট কামস টু মি লাইক দ্য রিঙ্গিং অফ এ বেল, যেটা বললাম, যেটা ঘন্টার ধ্বনির মতো, কনসিয়াস সাবকনসিয়াসের মাঝামাঝি। এটা নিয়ে অনেক বর্ণনা আছে, মানে অনেকে চাইছেন এটাকে এক্সপ্লেন করতে, কাফেররাও চাইছেন, মানে সিম্প্যাথেটিক কাফের যারা,
কাফেরদের ভিতরে কিছু সিম্প্যাথেটিক খ্রিস্টানের আছেন না, যারা রাসূলকে নবী মানেন, রাসূলের মানে ওয়াহি মানেন, কোরআন মানেন, ওই যে মুসলমান হইতে পারেন নাই আর কি, আল্লাহ তাদের নসিব দেন নাই। তারাও চেষ্টা করছেন অনেকে এক্সপ্লেন করতে। আমার কাছে বই আছে, নামটা এই মুহূর্তে মনে পড়ছে, ইন দ্য ফুটস্টেপ অফ মোহাম্মদ, একটা বই। উনি যেমন খুবই খুবই পজিটিভ ওনার। অথবা ওই যে বার্নাবি রজারসন, যিনি রাসূলের সিরা লিখছেন, 2003 সালে ইংল্যান্ড থেকে একটা সিরা, বিউটিফুল সিরা, আপনাকে পাইলে সময় পাইলে পড়তে পারেন, সুন্দর, খুব সুন্দর। হি ইজ এ বিলিভার বেসিক্যালি, কিন্তু হি ইজ নট এ মুসলিমান। বিলিভার ইন দ্য বিলিভার ইন দ্য সেন্স মানে জেনেরিক সেন্সে বিলিভার আর কি। সে আল্লাহ রাসূলের নবুয়তে বিশ্বাস করে, কিন্তু মুসলিম না। সে বিশ্বাস করলেই সে মুসলিম না। অনেকেই বিশ্বাস করে, এরকম আছে। হ্যাঁ, অন্তর রিয়েলি করে না। অন্তর রিয়েলি করলে তো সবকিছু মিলাই করলে তো বুঝতো যে ইহুদি এবং খ্রিস্টানদের ভিতরে এমন কেউ নাই যে আমার কথা শুনলো অথচ আমার সে ঈমান আনলো না, সে গেল আর কি জাহান্নামে, সে বা সে ক্ষতিগ্রস্ত। এইটাই কথা। অথবা সিম্পলি অসুবিধা হয় দেখে বিশ্বাস করে না। অনেক মানুষ আছে, এই যে আমাদের মিন্টু, ওই যে স্কুলের টিচার, সে টিউশনই করাইতো, কি জানি বলছে, স্যার আর বললেন না। মানে কেন? 7-8 ছেলে বললেই তো এটা মানতে হবে, মানে আমি আর শুনতে চাই না। এরকম অনেক আছে যে মদটা খাইতে পারবে না, পাবে যাইতে পারবে না, নাইট ক্লাবে যাইতে পারবে না, এই জন্য শুনতে চায় না। মানে ওইটুকু পর্যন্ত ঠিক আছে, আমার নবী মানে ওনার কোরআনও ঠিক আছে, কিন্তু আমি আর শুনতে চাই না। মুসলমানদের ভিতরে আছে, আপনি জানেন না। আর 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 বলেন থাক ভাই, আর বললেই তো আমার উপরে হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দিস ইজ দ্য হার্ডেস্ট ফর মি। এই সময় ওনার কষ্ট হইতো বেশি এই ফর্মে যখন আসতো, ওনাকে কনসেন্ট্রেট করে জিনিসটা করতে হইতো। এবং কখনো মানে দেখছেন না, আল্লাহ কোরআনে ওনাকে ধমকাইছেন যে তাড়াহুড়া করো না, ইট ইজ ফর আস টু গ্যাদার। তোমার যাতে মনে থাকে বা তোমার যাতে ভিতরে থাকে, এটা আমরা করবো, তুমি ইউ জাস্ট লিসেন, যখন বলা হয় শুনতে থাকো। মানে রিপিট করার জন্য তাড়াহুড়া করো না, মানে মুখটা চালায়ও না। বা উনি অনেক সময় মনে করতেন যে এটাকে সাথে সাথে আত্মস্থ করা দরকার বা মুখস্থ করে ফেলা দরকার বা এই ধরনের কিছু। শেষের দিকের সূরাগুলোর একটাই, তাহরিম, তালাক, ওই সূরাগুলোর একটাতে আছে, ভুলে গেছি কোনটায়, মানে ওই দিকের সূরাগুলোর একটাতে। দেন ইট ডিপার্টস ফ্রম মি, তারপরে আমার কাছ থেকে চলে যায়, মানে যে রিংিং অফ বেলের মতো করে যে বাণীটা আসতেছিল বা যে ওয়াহিটা। এন্ড আই আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাজ বিন সেড, এবং আমি বুঝি আমাকে কি বলা হয়েছে। আল্লাহ মুদ্রিত করে দেন। আসলে মানে মেমোরি বলেন, এইসব বলেন, এগুলা ন্যাচারাল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেমোরি ছিল, যেভাবে উনি মুখস্থ করছেন বা মুখস্থ করতে পারছেন, যে বয়সে করছেন, এগুলো ন্যাচারাল না। এখানে আপনাকে বুঝতে হবে যে কোরআন যেরকম মিরাকল বা কোরআন যেরকম অতি ইন্দ্রিয়, এটা মনে রাখাটাও অতি ইন্দ্রিয়, এটা প্রিজার্ভেশনও অতি ইন্দ্রিয়, বুঝছেন না? এগুলো সব মিলাই হচ্ছে একটা টোটাল প্যাকেজ। আপনার মানে কোনটাকে কোনটাতে আলাদা করে দেওয়া যাবে। আজকে আপনার মনে হইতেছে যে মেমোরি করা মানে কত হাফেজ আছে, এত কঠিন কি না, এত সোজা না, বা তখনকার এট দ্য সেম টাইম মনে রাখা সোজা না। আর সবচেয়ে বড় কথা যে প্যারালালি উনি 2টা ল্যাঙ্গুয়েজ মনে রাখতেছেন, এটা তো জানেন। 2টা ল্যাঙ্গুয়েজ মনে রাখতেছেন, কথাটা মানে হচ্ছে যে তার নিজস্ব একটা ভাষা আছে আর কোরআন একটা ভাষা আছে, প্যারালালি সাইড বাই সাইড ব্রেনে কম্পার্টমেন্ট বা হার্টে কম্পার্টমেন্ট ওয়াইজ থাকতেছে। এটা কিন্তু খুব কঠিন জিনিস একটা। আপনি এমনি চেষ্টা করে দেন, পারবেন না। আপনি 2 ভাষায় কথা বলতে পারবেন না। এক মানুষ 2 ভাষায় কথা বলতে পারবেন না। অর্থাৎ আমি বলতেছি 2 ভাষা বলতে রিয়েল সেন্সে আপনার ভাষা তো আপনার সিগনেচার। আপনি লেখেন যে এটা আপনার সিগনেচার, কিন্তু যতই চেষ্টা করেন আপনি ফাঁকি দিতে, তারপরেও যারা এক্সপার্ট তারা ও আচ্ছা এই লোক তো, এই 2টা একই লোক। আর আমাদের গুলো তো একদম রলই ধরে আর কি। ওই যে একটা হিন্দু আছে, আমি ভুলে গেছি না, পল এই সে এখন আর লেখে না, এই সোনার বাংলা ব্লগে আর, সে তো আমার এক লেখা বাইপের বলছে এই 2জন একই ব্যক্তি। এই মানুষই পারে, আমাদের গুলো তো একদম, আমাদের গুলো তো পারে কোনো ব্যাপার না। কিন্তু আমি বলছি যারা খুব এক্সপার্ট লেখালেখিতে, ফর এক্সাম্পল সমরেশ বসুর কথা আমি বলছি আপনাদের, উনি 2টা নামে লিখতেন। আপনি পড়লে বুঝবেন। আর যারা এক্সপার্ট ল্যাঙ্গুয়েজে তারা তো একদম সিগনেচার ধরে এটাকে। ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনার সিগনেচার, ইউ ক্যানট কাম আউট অফ ইট। কোথাও না কোথাও আপনি ধরা খাবেন যে আপনার এটা ওই জিনিস। সেটাই আর কি ভিশন অফ ইসলাম। ওই বইটাতে ওনারা বলছেন যে কেউ যে আরবি জানে সে ডিস্টিংক্টলি বুঝবে যে 2 সোর্সের ল্যাঙ্গুয়েজ। যে আরবি জানে অফকোর্স, আপনার আমার জন্য একটা আরবি গান শোনাইলেও আমরা বলবো মাথায় কাপড় দিবে আমার মা চাষিরা, বুঝছেন না? আরবি গান একটা আপনি পড়ে শোনাইতেছেন, ওইখানে কিছু মিন আল আছে, বাস মাথায় কাপড় দিয়ে দিবে সাথে সাথে, যে আল্লাহর নামের জিনিস পড়ে শোনাইতেছে, আমাদের জন্য অন্য ব্যাপার।
কিন্তু যারা ওইটা জানে তাদের জন্য আর কি। যাই হোক, এরপরে বলতেছেন সামটাইমস দ্য এঞ্জেল কামস টু মি ইন দ্য ফর্ম অফ এ ম্যান হু স্পিক্স টু মি। কখনো ফেরেশতা আসেন ইন দ্য ফর্ম অফ এ ম্যান, মানুষের রূপে, যে আমার সাথে কথা বলে। অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইট সেজ। দুইটা বললেন উনি। Jibril used to come to the Messenger of Allah sallallahu alaihi wasallam in his angelic form. This was difficult for the messenger. Other times Jibril would change his form from his angelic form and take human form. তাহলে ওই যে রিঙ্গিং অফ দ্য বেলটা হয়তো অ্যাঞ্জেলিক ফর্ম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অ্যাঞ্জেল হিসেবে দেখতেন না, তার স্বরূপে দেখতেন না। স্বরূপে মাত্র 2 বার দেখছেন, আমরা পড়ছি না মাত্র 2 বার, আবার পড়বো এটা দলিল, মাত্র 2 বার দেখছেন স্বরূপে। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম অ্যাজ অ্যান অ্যাঞ্জেল আসতেন, মানে তখন আর একটা ইন্টারফেস থাকতো হয়তো, বুঝছেন না? ওইটা তার জন্য কঠিন হইতো। আবারও বলতেছেন ওইটা তার জন্য কঠিন হইতো। আর কখনো মানুষ হিসেবে আসতেন, and this was easier for the messenger of Allah sallallahu alaihi wasallam, তখন এটা সহজ হইতো তার জন্য নাম। আচ্ছা, তারপরে বলতেছেন ওই দলিলটা আবার আসতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহ জিবরিলকে ক্রিয়েট করছেন, যেই ফর্মে ক্রিয়েট করা হয়েছে, তার রিয়েল ফর্মটা মাত্র 2 বার দেখছেন তাকে। দেখেন দুইটা এসের সময়কাল এবং বলতেছেন একটা হচ্ছে 3 বছর পরে, মিশন শুরু হওয়ার 3 বছর পরে। আপনারা জানেন 3 বছরের জন্য কিন্তু ওয়াহি বন্ধ ছিল, রাফলি 3 বছর পিরিয়ড, 2 থেকে 3 বছর বলা হয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ চিন্তায় পড়ে গেছিলেন যে কি হইল তার, আল্লাহ কি তার উপর নারাজ নাকি? জানেন তো এটা না, একটা গ্যাপ ছিল, বড় গ্যাপ, বিতর্ক আছে এটা নিয়ে। কেউ বলেন 2, কেউ বলেন বেশি, এখানে 3 ইয়ার্স আফটার দ্য বিগিনিং। অবশ্যই এটা এখানে বলতেছে না যে গ্যাপের পরে, কিন্তু আমি বলতেছি যে আফটার দ্য বিগিনিং বলাতে আমার মনে হলো, মানে এই ঘটনাটা যে ওইটা তা বলতেছে না, কিন্তু তা এখানে পরিষ্কার বোঝা যায় না। কিন্তু আমি বলতেছি যে মাঝখানে একটা পিরিয়ড বন্ধ ছিল, অল্প কটা আয়াত আসার পরে বেশ অনেকটা একটা গ্যাপ ছিল। এটা জাবির বিন আব্দুল্লাহ থেকে আসতেছে, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একটা ভালো লেখার চরিত্র দেখছেন, হাদিস কোরআন হাদিস কোরআন, নিজের কথা কিন্তু খুব কম খেয়াল করছেন, অলমোস্ট নাই নিজের কথা। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের কিতাবুত তাওহীদ মানে জীবনে একবার পড়ে নাই, তারাও তারে ওয়াহাবি টাহাবি বইলা আর কি কনফেশন অফ এ ব্রিটিশ স্পাই বইলা শেষ। অথচ পড়লে দেখতো যে কোরআন হাদিসের বাইরে কিছু নাই, কোরআন হাদিস কোরআন, ওইটা সবচেয়ে বেশি মানে কোরআন হাদিস নির্ভর বই আমি মনে করি ওই বইটা। এইটাতে তাও 2 একটা কথা আছে, মানে কিছুই নেই, কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস। যে জন্য এক্সপ্লেন করতে গিয়া পুরা তাফসীর করতে হয় মানুষের, যারা ওইটা পড়ান তাদের অনেক নলেজেবল হইতে হয়, কারণ যেহেতু কোনো এক্সপ্লেনেশন নাই, নিজের কোনো নাই, বক্তব্য নাই, সুতরাং তাদেরকে অনেক জানতে হয়। এই যে শুরু করছিলেন জাকারিয়া ভাই, ওটার থেকে আছে, আরো অনেকের আছে, ফৌজান সালাল ফৌজান। While I was walking, I heard a voice from the heavens. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি হেঁটে যাচ্ছিলাম, আমি আকাশ থেকে একটা শব্দ শুনলাম, স্বর, কণ্ঠস্বর, ভয়েস, কণ্ঠস্বর। I raised my head, আমি আমার মাথা তুলে দেখলাম, and saw the angel who had come to me in the cave of Hira. আমি ওই ফেরেশতাকে দেখলাম যিনি হীরা গুহায় আমার কাছে আসছিলেন। সিটিং অন এ থ্রোন বিটুইন দ্য হেভেন্স এন্ড দ্য আর্থ, আকাশ এবং পৃথিবীর জুড়ে বলতে পারেন একটা আসনে বসে আছেন। I was scared of him, আমি ভয় পেয়ে গেছি। I went back and said, cover me. আমি ভয় পেয়ে ছুটে গেছি এবং বলছি যে আমাকে ঢেকে দাও। কাঁপুনি আসে না মানুষের অনেক সময় ভয় থেকে, বাইশের থেকে। আরেকটা হচ্ছে when he was taken up into the heaven, মেরাজের সময় যখন এসে গেছিলেন। এটার বর্ণনা আমরা আগে পড়ছি, আজকে আর পড়তেছি না, ডিটেলস বর্ণনা আমরা আগে পড়ছি সূরা নাজমের আয়াত ইন পার্টিকুলার। সূরা নাজমটা মেরাজ সংক্রান্ত ব্যাপার এবং খুব ইম্পর্টেন্ট একটা সূরা, কারণ স্যাটানিক ভার্সেসটা এই সূরার আয়াতের উপর বেস করে লিখছিল সালমান রুশদি। সে বলতে চায় যে এই ঘটনাটার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলছিলেন। যাই হোক, আমি এটা উচ্চারণ করতে চাই না। জিবরাইল আলাইহিস সালামের মিশন, জিবরাইল আলাইহিস সালামই কোরআন বহন করছেন, কিন্তু তার মিশন শুধুমাত্র কোরআন বহন করার ভিতর সীমাবদ্ধ ছিল না। আমরা নিজেরাই জানি যে ওই হাদিস জিবরিল যেটা তার কোরআন বহন না, ওটা তো অন্য একটাই। এছাড়াও আরো অনেক সময় উনি আসছেন, আল্লাহ রসুলের কাছে আসছেন বা আল্লাহ রসুলকে আরো অন্যান্য কাজে সহায়তা করছেন। সেগুলোর কয়েকটা আমরা জানবো আজকে, যদিও আমরা জানি, হয়তো সবকটাই জানি এখানে যারা আছি।
ইবনে আব্বাসের বর্ণনা থেকে সহিহ বুখারী থেকে আসতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, the messenger of Allah sallallahu alaihi wasallam was the most generous of people, দয়ালু ছিলেন বা দানশীল ছিলেন মানুষের ভিতরে, and he was at his most in generosity during Ramadan. রোজার সময় তিনি বা রমাদানের সময় তিনি তার দানশীলতার শিখরে থাকতেন বা চূড়ায় থাকতেন বা চূড়ান্ত পর্যায়ে থাকতেন। when he used to meet Jibril, যখন জিবরিলের সাথে তার দেখা হতো, তার মানে জানলাম কি রমাদানে স্পেশালি দেখা হতো জিবরিলের সাথে। and he used to meet him every night during Ramadan, এবং রমাদানের প্রত্যেক রাতে তার দেখা হতো জিবরিলের সাথে। এটা কিন্তু কোরআন বহন করে আনার ব্যাপার না। to study the Quran with him, তার সাথে রিভাইজ করার জন্য। আপনারা জানেন যে রিভাইজ করতেন প্রত্যেক ঈশা একবার, আর মৃত্যুর আগের রমাদানে 2 বার করছেন রিভাইজ। The messenger of Allah sallallahu alaihi wasallam was more generous in doing good than the wind when it blows, মানে বায়ু প্রবাহের মতো। কোন একটা বায়ু প্রবাহের বর্ণনা আছে আর কি, কোন আরো একটু বর্ণনা আছে অন্য কোন হাদিসে, মানে কোন একটা পার্টিকুলার বায়ু প্রবাহের কথা আছে, সেটা বলতেছেন যে তার চেয়েও বেশি জেনারাস, অর্থাৎ তার চেয়েও বেশি মানে তার দান ফ্লো করতো তার হাত দিয়ে, তার ভিতর তার মাধ্যমে, এইটাই বোঝানো হচ্ছে। আচ্ছা, এটা হলো একটা অকেশন আমরা জানলাম। কোরআন রিভাইজ করতে আসতেন, চেক করতে আসতেন, ক্রস চেক করার জন্য। খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। আজও কিন্তু এটা জিবরাইল আসেন না, কিন্তু হাফিজদের ভিতরে এটা চলে, জানেন তো। তারা কিন্তু অবসর সময় দেখবেন যে 2 জন বসে একজন আরেকজন চেক করতেছেন, অথবা ওই তারাবি যারা পড়ান তাদেরকে বিকালে বলা হয় যে আগে আজকে যেটা পড়াবেন ওটার জন্য ক্রস চেক করে নেন। এগুলো কি ফেরেশতারা আমাদের শিখাই দিয়ে যান। এই যে বললাম আমরা আগে পড়ছি না যে কবর দিতে হবে কিভাবে শিখাই দিচ্ছেন, জানাজা কিভাবে করতে হবে শিখাই দিচ্ছেন, এইভাবে শিখাই দেন। প্রশ্ন কিভাবে করতে হয় শিখাই দিচ্ছেন হাদিস জিবরিলে, উত্তর কিভাবে দিতে হয় সেটা শিখাই দিচ্ছেন, তাই না? প্রশ্ন কিভাবে করতে হয়, উত্তর কিভাবে করতে হয়, এই প্রশ্নগুলো আসবে এবং এই উত্তরগুলো আসবে ফর ইয়ার্স টু কাম। কিয়ামত পর্যন্ত আপনাকে জিজ্ঞেস করবে টেল মি অ্যাবাউট ইসলাম, টেল মি অ্যাবাউট ইমান, টেল মি অ্যাবাউট ইহসান, আর আপনাকে উত্তর দিয়ে যাইতে হবে। এবং উত্তর দিতে হলে সবসময় ওই উত্তরটাই দিতে হবে যে উত্তরটা ওইখানে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে হি ইজ লিডিং দ্য মেসেঞ্জার ইন প্রেয়ার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি কি বলে সালাতে লিড করছেন। লিড করছেন মানে তাকে কটা শেষ করবো বলেন? গৃহকর্তা 8টা। আচ্ছা, গৃহকর্তা আমির অফ দিস হাউস। এই মসজিদ ছিল বেসিক্যালি আমির, আমি হলাম স্পিকার, আপনার হলেন আমির, মানে আপনার ইজাজত নিয়ে হবে সবকিছু। আচ্ছা, হ্যাঁ, ও ইমান বললে এখলাস বলে। হ্যাঁ, আমি জিজ্ঞেস করছিলাম ভুল করে, আমার উচিত হয় না জিনিসটা। ফরিদপুর মুসলিম মিশন বলছি না, খুব ভালো জায়গা, আমার খুব পছন্দ হয়েছে। তো ওইখানে একটা কলেজ আছে সাথে, ওইটার সাথে তবলিগের ইরা খুবই। তো আমারে একটু ওজন করতে আসছিল না, চিন্তা করছেন এই লোকটা কি, আমারে মাপতে আসতেন। অ্যাকচুয়ালি ধরে নিয়েছেন পয়লা তবলিগি, আবার জামাতি একজন আসছেন টিচার, উনি আবার ধরে নিয়েছেন যে আমি হয়তো, যখন সবাই বুঝছেন যে কেউ না, আমি ওদের কেউ না, তো উনি কথায় কথায় কথাটা বাইরে গেছে। তা আমি বললাম যে দেখেন আপনি মানে ইমান নিয়ে কথা শুরু হয়েছে। বলেন দেখেন আপনি তো ইমানের কথা বললে জীবনটা শেষ করেছেন, আমার অনেক বয়স, আপনার বলতে ইমান কারে বলে? ইমান হলো ইখলাস। শুরু করছে না, এটা না, ইমান কাকে বলে এই প্রশ্ন স্পেসিফিক্যালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছে এবং উনি স্পেসিফিক একটা উত্তর দিয়েছিলেন। সেই উত্তরটা কি? তারপরে আমি বললাম যে দেখেন বাহাস করতে আমি চাইতেছি না, আমি বোঝাই দিচ্ছি আপনাকে যে একটা জিনিস সম্বন্ধে জ্ঞান ছাড়া সেই জিনিস সম্বন্ধে দাওয়াত দিয়ে আপনি কোথাও যাবেন না। কারণ এই জিনিসটা শেখাইতে জিবরাইল আলাইহিস সালাম আসছিলেন, শিখাই গেছেন। আজ এবং 14,000 বছর পরেও যদি কেউ জিজ্ঞেস করে যে ইমান কাকে বলে, প্রথম উত্তর হইতে হবে ওইটা। তারপরে আপনি গিয়ে বলেন আর একটু এক্সপ্লেন করে আরো এটা সেটা অন্য জিনিস। ইমান হলো ইখলাস, ঠিক এই কথাটা আমরা বলছিলাম, একদম এই কথাটা, মানে একটা ফর্মুলা আছে বোধহয়। ও আপনার খেয়াল আসছে দেখে বলতেছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলতেছেন জিবরাইল আলাইহিস সালাম নেমে আসছেন এবং আমাকে নামাজে ইমামতি করছেন, আমার নামাজে আমার সাথে, মানে আমাকে led me in prayer, মানে আমার ইমাম হয়েছেন সালাতে। So I prayed with him, then I prayed with him, I prayed with him, then I prayed with him, then I prayed with him, 5 বার বলছেন আল্লাহ রাসূল। He counted them off on his fingers 5 times, তার মানে 5 বারের কথা বলা হচ্ছে, আমরা অ্যাজিউম করতেছি যেভাবে এখানে বলা হচ্ছে। এরপরে আরেকটা হাদিস আসতেছে ইবনে আব্বাস এর বর্ণনায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল লেড মি ইন প্রেয়ার এট দ্য কাবা টুয়াইস। কাবাতে উনি 2 বার আমাকে আমার মসজিদে আমার নামাজের ইমামতি করছেন। হি লেড মি ইন প্রেয়ার
দুইবার বলতেছে প্রেয়ার প্রেইং জোহর when the sun had passed its zenith। এখানে বর্ণনায় আমি যাচ্ছি না, দুইবার বলতেছেন যে আউয়াল ওয়াক্তে এবং আখের ওয়াক্তে দুইবার করে পড়ে শোনাইছেন। এটা ডিটেইলস বর্ণনা আছে, অনেক অনেক বড় করে আছে, আমি আর গেলাম না। শেষে বলছেন ফজর সবকটা নামাজই দুইটা টাইমে পড়ছেন, আউয়াল এবং ইশে। দেন হি টার্ন টু মি এন্ড সেড, ও মুহাম্মদ, দিস আর দ্য টাইমস অবজার্ভড বাই দ্য প্রফেটস বিফোর ইউ। এই সময়গুলো তোমার আগের নবীরাও মেনে গেছেন বা ফলো করে গেছেন। অ্যান্ড দ্য টাইমস ফর ইচ প্রেয়ার ইজ এনিওয়ার বিটুইন দিস টু টাইমস। এই দুইটার মাঝখানে যে কোনো জায়গায় হচ্ছে প্রত্যেকটা সালাতের সময়। এই দুইটার মাঝখানে থাকলে উই আর ওকে, এর বাইরে চলে গেলে আমাদের সালাত নাও হইতে পারে, অথবা মাকরু ওয়াক্ত বা হারাম ওয়াক্তে চলে যেতে পারে, সেটা আমরা মনে রাখব। এবং এইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে ঈশার ব্যাপারটা হচ্ছে, he led me in praying Isha when a third of the night has passed। ঈশার ব্যাপারটা হচ্ছে যে একটা হচ্ছে when twilight ended, আর একটা হচ্ছে 1/3 of the night has passed। এটা হচ্ছে ওয়াক্ত এই বর্ণনা অনুযায়ী। অন্য বর্ণনায় আসছে যে অন্য একটা ওয়াক্ত শুরু হওয়ার আগে পর্যন্ত উত্তম না হলেও জায়েজ নামাজ পড়া। ফর এক্সাম্পল, অবশ্য পড়তেই হবে, ফরজ নামাজ তো আর কিছু কোনো করার উপায় নেই, পড়তেই হবে। কিন্তু তারপরেও মানে আমি বলতেছি আপনাদের নলেজের জন্য, ওটা আরেকটা আলাদা ইস্যু থেকে ফিক আসছে, আরেকটা ওয়াক্ত শুরু হওয়ার আগে পর্যন্ত ওয়াক্ত থাকে, মেবি মাকরু ওয়াক্ত অথবা ডিসকারেজ ওয়াক্ত বাই, কিন্তু থাকে। আচ্ছা, আমরা এই হাদিসটা ছিল আবু দাউদ, সুনান আবু দাউদের হাদিস। এরপরে আমরা দেখবো যে জিবরাইল আলাইহিস সালাম রুকিয়া করছেন, মানে জিবরাইল আলাইহিস সালাম যে আদার দেন কোরআন বহন অন্যান্য কাজ করছেন, এটা আমরা পড়তেছি এখন। একটা পড়লাম আমরা কোরআন রিভাইজ করছেন রমাদানে, আর একটা পড়লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শিখাইছেন কিভাবে এই করতে হবে, সালাত পড়তে হবে বা কোন টাইমে পড়তে হবে। এখন পড়তেছি রুকিয়া। একদিন এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন, তুমি কি অসুস্থ নাকি? আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ। এটা হচ্ছে মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ। তখন আল্লাহ বলছেন যে আমি আল্লাহর নামে তোমার উপর রুকিয়া করতেছি, ফ্রম এভরিথিং দ্যাট ইজ ট্রাবলিং ইউ, তোমাকে যা কিছু ট্রাবল করতেছে সেটার থেকে রক্ষা করার জন্য, বা সেটার থেকে রক্ষা না তো সেটার থেকে মানে কি বলে কিউর করার জন্য। রুকিয়া হচ্ছে ফু দেওয়া। আমরা রুকিয়া কিন্তু সুন্নাহ। আপনি আপনার ভাইকে দেখতে গেলেন, কিছু না হলেও সূরা ফাতিহা পড়ে একটা ফু দিয়ে আসেন, এটা সুন্নাহ এবং এটা একটা ভালো জিনিস, ভালো জেসচার। আয়াতুল কুরসি পড়ে একটা ফু দিয়ে আসতে পারেন, বা যেগুলো জায়েজ আর কি, যেগুলো পড়ে আপনি নিজেকে রুকিয়া করেন বা নিজেকে করতে বলা হয়েছে সেগুলো পড়ে আপনি করে আসেন। সূরা ফাতিহা দ্য মোস্ট আর কি, ধরেন যে কোনো কিছুতেই করা যায় সূরা ফাতিহা, যে কোনো অবস্থায় যে কোনো কিছুতে করতে পারেন। তবে রুকিয়া চাওয়াটাকে, কারো রুকিয়া করুক আপনাকে চাওয়াটাকে সাহাবীরা পছন্দ করতেন না। আপনি কাউকে বললেন যে তুমি আমার একটা ফু দিয়ে যাও, এটা সাহাবীরা পছন্দ করতেন না। তারা মানে ওইটা, হ্যাঁ, ওই যে মানে চাওয়ার জন্য, মানে আল্লাহ ছাড়া কারো কাছে কিছু না চাওয়ার ব্যাপারে আর কি তারা যে স্ট্রিক্ট ছিলেন। কিন্তু করাটা সুন্নাহ। আপনি কাউকে অসুখ দেখতে গেছেন, তার মাথায় হাত রাখলেন, শর্ট টাইম, মানে রোগী দেখার সুন্নাহ বলতেছি, শর্ট হইতে হবে। কিন্তু রোগী দেখতে গেলেন, রোগের বউ দৌড়ালো চা করতে, এই করতে, আপনার লিগে আপনি খুব ভিআইপি মানুষ, তারে আরো কষ্টে ফেলাই দিলেন। আর নাসিলকে একদিন দেখতে আসে এইখানেই বোধ হয়, বা ওইখানে তার ওই সাগরেদ বা ছাত্র মার্কা 2-3 জন লেসন টেসন কই থেকে জানি, আরে আয়সা তো তারে আরো শিখ বানাই দিল। যাওয়ার পরে সে বলে আমার তো শিখ বানাই দিল, আসলে তাদের অ্যাটেন্ড করতে হলো, আমার চা খাওয়াইতে হলো, নাস্তা খাওয়াইতে হলো, বসতে হলো, কথা বলতে হলো, আমি তো আরো শিখ হয়ে গেল। এটা না, এটা কিন্তু সুন্নাহ না। সুন্নাহ হচ্ছে শর্ট ওয়াইলের জন্য যাবে, আর কি দোয়া করবেন তার জন্য। অন্য দোয়াও আছে, শিফার দোয়া আছে, প্লাস আপনি রুকিয়া করতে পারেন। আপনি একটা ফু দিলেন সূরা ফাতিহা পড়ে, জায়েজ। এটা কবজ তাবিজ ঝাড়ফুক বলতে যাবো যায়, তার ভিতর না এটা। আর এভরি এনভিয়াস আই, মানে যে কোনো কুদৃষ্টি থেকে, কুদৃষ্টি মানে নজর থেকে, আমি রুকিয়া করতেছি নজর থেকে, মে আল্লাহ হিল ইউ। মাদের একটা, আমাদের বাংলাদেশি মাদের যারা নলেজেবল মা, তাদের কমন নিয়ে হচ্ছে সকাল সন্ধ্যা বাচ্চাকে আয়াতুল কুরসি পড়ে রুকিয়া করা। এটা কিন্তু ভ্যালিড আমল একটা, এটা একটা ভ্যালিড আমল। আর একটা আমল হচ্ছে এই
কাস্টটা, যেটা মানে ওই যে দুইটা ইসের দিন এবং রাতের যে মাঝখানের সময়টাতে বাইরে না থাকা, এটা কিন্তু খুব খুব রিকমেন্ডেড আমল। একটু পরে থাকতে পারেন বা আগে থাকতে পারেন, জাস্ট ওই সময়টাতে ঘরে থাকা, বাইরে বিচরণ না করা। পোলাপানে খেলে না, এগুলো আমাদের সময় ছিল, সানসেট রুল ছিল আমাদের, সন্ধ্যা হওয়ার আজানের আগে বাসায় ঢুকতে হবে। কিন্তু এখন এগুলা মেয়েরই মানে না। দেখেন রাত্রে দেখবেন একা মেয়ে যেতেছে, হিজাব নেকাব পরে যেতেছে দেখবেন। আমি একদিন এক মুসলিমের বাসায় গেলাম, তার একটা করতে, সালিশ করতে, তার বাপের সাথে তার সমস্যা হচ্ছে। মুসলিমা বাসায় নাই, কোথায়? উনি ওই ABCD ইউনিভার্সিটি আছে নাকি বনানীতে ভর্তি, ওইগুলোর একটাতে গেছেন, তার টিউটোরিয়াল আছে। উনি রাত্রে 8:30টার দিকে ফিরবেন, ততক্ষণ ওয়েট করতেছি। তো মা গিয়ে তার একটু আগায় নিয়ে আসলেন, ওই দিন রিক্সায় ফিরবেন। এই যে কালচার, এই যে ট্রেন্ড, এটা মানে আনহার্ড অফ। কিন্তু আমাদের সময় আনহার্ড অফ। একটা মেয়ে, সেই মুসলিমা, সে হিজাব নিকাব, তার হাত মোজা পা মোজা, সে বাপের সাথে ঝগড়া করতেছে, বাপে কার সাথে বিয়ে করতেছে তারে করবে না, দিনদার না বইলা, সে রাত্রে 8:30টার সময় রিক্সায় করে বনানের ওই রাস্তা থেকে ফিরতেছে, কোভিড কোশনে পড়ে টোড়ে ফিরতেছে। মানে অ্যামেজিং লাগে আমার কাছে। মানে হাউ ক্যান ইউ মিস দিস পয়েন্টস, আমি জানি না কি করে আমরা মিস করি এগুলো। দ্যাট উইচ কামস প্রায়োরিটি, যেটা সেটা আমরা মিস করতেছি। যাই হোক, মে আল্লাহ হিল ইউ, ইন দ্য নেম অফ আল্লাহ আই পারফর্ম রুকিয়া ফর ইউ। তাইলে জিবরাইল আলাইহিস সালাম রুকিয়া করছেন বা করতেন আল্লাহ রাসূলকে। আদার অ্যাকশনস, জিবরাইল আলাইহিস সালামের অন্য অ্যাকশন। দুইটা যুদ্ধে, বদরের যুদ্ধে এবং খন্দকের যুদ্ধে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন, অ্যাকম্পানি করছেন। অ্যাকম্পানি করা, পাশে থাকা। অ্যাকশন কি সেটা এখানে নাই, পাশে ছিলেন বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধে। কি জিনিস? নাইট জার্নি, ইসরার রাতে সাথে ছিলেন। এগুলো হচ্ছে রোলস আদার দেন ওয়াহি, মানে আনা কোরআনের ওয়াহি বা ওয়াহি নাজিল করা ছাড়াও। ওয়াই ডিড আল্লাহ নট সেন্ড মেসেঞ্জার্স ফ্রম এমং দ্য এঞ্জেলস? কাফেররা এই প্রশ্নটা জিজ্ঞেস করছিল, এখানে এই প্রশ্নটা আসছে। আল্লাহ কেন ফেরেশতাদের ভিতর থেকে রসুল পাঠালেন? কেন তোমার মতো এতিম মানুষ বা তোমার মতো একটা মানুষই আল্লাহ বাইসা নিলেন? এটা তারা দুইটা জিনিস বলতো না। একটা বলতো কেন আমাদের থেকে কারণ নিলেন না, মানে আমরা যারা আল মালাও, আমরা যারা বিগ ওয়ান্স ল্যান্ডে, আমরা যারা বড় মানুষ, ডর মানুষ বলে আর কি চাটগাইয়েরা, আমরা যারা বড় মানুষ আমাদের থেকে কেন নিলেন না? আর আরেকটা বলে যে ফেরেশতাদের ভিতরে কেন পাঠালেন না? এখানে সেটার আনসার, আল্লাহ উইলড, বিকজ দেয়ার নেচার ইজ ডিফারেন্ট, তাদের প্রকৃতিতে ডিফারেন্ট। এইখানে আমি যে কথাটা বলি, একটা আমাদের দুনিয়াবী লাইফে বলি, যে আমি সেই আলেমকে প্রেফার করি যে আলেম আমার সমস্যাগুলো জানেন, আমারই মতো বাসে চড়েন, আমারই মতো কাদায় যার জামা নষ্ট হয়, আমারই মতো যারে মশায় কামড়ায়, আমারই মতো যার ম্যালেরিয়া হয় বা ডেঙ্গু হয়, আমি তাকে প্রেফার করব। গিভেন এ চয়েস আমি তাকে প্রেফার করব। যদি আর বাকি সব সমান হয় তাকে প্রেফার করব ওভার এন আলেম যে ইংরেজিতে কথা বলে, যে অন্য দেশে থাকে, যে অন্য সমাজে থাকে, তার উপরে। এই যে সুন্নাত থেকে দেখেন, এই যে এই সুন্নাটাই আপনি শুধু চিন্তা করেন, আল্লাহ ফেরেশতা পাঠান নাই, মানুষ পাঠাচ্ছেন। কেন? মানুষরা আমাদের সমস্যাগুলো বুঝবেন, আমাদের নেচারটা তাদের নেচারের সাথে যাবে, সেই জন্য। বিকজ দ্য নেচার ইজ ডিফারেন্ট। আমি যেমন খিদায় বলি যে আমি কি আর নামাজ পড়বো নাকি আমি উপার্জনের জন্য যাব, একজন ফেরেশতা এটার মিনিংই বুঝবেন না, কারণ ওনার খিদা নাই, কথার কথা। কিন্তু আমি নবীরে জিজ্ঞেস করতেছি, নবী আমি কি এখন কোনটা করবো, কোনটা প্রেফারেন্স? উনি বলছে আগে খায় নাও, ফুড রেডি, খিদা লাগছে, আগে খায় নাও, পরে সালাত, বলছেন না? এই জন্য পাঠাইছেন মানুষের ভিতরে, আল্লাহর উইজডম এই জন্য পাঠাইছেন। If the inhabitants of earth had been angels, যদি পৃথিবীর মানুষ, পৃথিবীর বাসিন্দারা যদি ফেরেশতা হইতো, he would have sent down to them an angel as a messenger. তাহলে আল্লাহ তাদের জন্য যেই পাঠাইতেন, নবী পাঠাইতেন বা রসুল পাঠাইতেন, তখন ফেরেশতাদের ভিতর থেকে পাঠাইতেন, যদি পৃথিবীর বাসিন্দারা ফেরেশতা হইতো। কিন্তু পৃথিবীর বাসিন্দারা মানুষ, সেই জন্য আল্লাহ মানুষের ভিতর থেকে পাঠাইছেন। সূরা বনি ইসরাইল বা ইসরা যেটাকে আমরা বলি, সেটার 95 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, say if there were on earth angels walking about in peace and security, পৃথিবীতে যদি ফেরেশতারা ঘুরে বেড়াইতো শান্তিতে এবং সিকিউর অবস্থায়, we should certainly have sent down for them from the heaven an angel as a messenger. তাইলে আমরা তাদের জন্য আসমান থেকে
রাসূল হিসাবে একজন ফেরেশতা পাঠাইতাম। কিন্তু ফেরেশতাদের বাসস্থান কোথায় আমরা জানি? ঊর্ধ্বাকাশে, এখানে না। এটা তো ওদের নর্মাল বাসস্থান আমরা জানি না, পড়ছি আমরা প্রথমেই, সুতরাং এখানে পাঠান নাই। আরো একটা আয়াত আসতেছে সূরা আল আনাম 8-9 নম্বর আয়াত, এটাই শেষ, এটা করে আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। Even if we assume, বলতেছেন, that Allah had chosen some angels to be his messenger to mankind, he could not have sent them down in their angelic form. He would have had to make them appear in human form so that people could have learned from them. আর যদি আমরা তর্কের ক্ষেত্রে ধরে নেই যে আল্লাহ পাঠাইতেনও, তাহলে তাকে তার ফর্মে পাঠাইতেন না, মানুষের ফর্মেই পাঠাইতেন, তার কাছ থেকে যেন মানুষই শিখতে পারে সেই জন্য। সূরা আল আনামের 8 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, and they say, তারা বলে, এই যে কাফেররা যে বলতো আর কি, why has not an angel been sent down to him? Had we sent down an angel, the matter would have been judged at once and no respite would be granted to them. এটা কোন একটা ইসের ব্যাপারে বলতেছেন, কোন একটা শাস্তির ব্যাপারে বা কোন একটা মীমাংসার ব্যাপারে বলতেছেন যে কেন তার উপরে, তার জন্য কেন ই পাঠানো, কোন একজনের কথা বলতেছেন, তার জন্য কেন উপর থেকে পাঠানো হয় নাই ই ফেরেশতা। আল্লাহ বলতেছেন আমরা যে পাঠাইতাম তাহলে সেইখানেই জাজমেন্ট হয়ে যেত, মীমাংসা হয়ে যেত, এবং তারকে কোনো সময় দেওয়া হইতো না। আমরা সবাই সময়তে আসি না, রেসপেক্ট মানে সময়, অবকাশ। আমরা সবাই অবকাশে আসি না, সবাই অবকাশে আসি, তওবার অবকাশে আসি, ফিরে আসার অবকাশে আসি, গুনাহ ছাড়ার অবকাশে আসি। এই অবকাশ থাকতো না যদি আপনার সিনেমা দেখছেন লগে লগে বুম, বুঝছেন না, ওই ই মারছেন লগে লগে বুম, তাহলে আর কোনো তওবা থাকতো না, তাই না? কিছু একটা করছেন, পরের সম্পদ খাইছেন, সাথে সাথে বুম, তো মানুষই থাকতো না, দুনিয়ায় সব শেষ হয়ে যেত না। রানা প্লাজা সাথে সাথে শেষ, ওই লোক মানে যে যেখানে যা করছে। এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হচ্ছে বলেন তো, আমার একটু জ্ঞান আছে নাকি আপনাদের কারো? এখন তো তার অ্যারেস্টের কথা, প্রাইম মিনিস্টার তার অ্যারেস্টের দিচ্ছে আজকে, অর্ডার দিচ্ছে। এই আজকে সন্ধ্যার খবরে শুনলাম FM অ্যারেস্টের অর্ডার করছে। And had we appointed him an angel, we indeed would have made him a man. আর আমরা যদি তার জন্য কোনো করতাম, ফেরেশতা করতাম, তারা কি করতাম, একটা মানুষ ফর্মে পাঠাইতাম। And we would have certainly confused them in which they are already confused. এবং তাহলে তারা আরো কনফিউজ হইত, যেটা নিয়ে এখন কনফিউজ আছে আরো বেশি কনফিউজ হইত। মানুষ দেখেই ফলো করতে পারে না, তাহলে আরেকজন যাকে আমরা করে পাঠাতাম আরো কনফিউজ। কথা ঠিক না? যেটা আমি ওনার জন্য পয়লাই কইতো যে আমার জন্য সম্ভব না, উনি পারেন, এম নবী বলেই বলতে চায় যে উনি পারেন আমার। সো এটা আল্লাহর উইজডম। আমরা পরে এই দিন থেকে এইখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।